বন্ধুরা, আজ তোমাদের রাধাবল্লভীকে ওরে দেখাবো ছোলার ডালের। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রথমে ছোলার ডাল ধুয়ে তাতে শুকিয়ে নিয়ে একটা মিক্সচারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে অল্প লবণ দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছি। অন্যদিকে একটা কড়া বসিয়ে তাতে কালো জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে ওই মিক্সচারের পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এবং নাড়াচাড়া করতে থাকবো। নাড়তেই থাকতে হবে, কারণ কড়ার মধ্যে নাড়লে লেগে যাবে, পুড়ে যাবে। আর আমি এর মধ্যে অল্প আরেকটু লবণ দেবো, চিনি দিয়ে দেবো এবং গরম মশলা দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এর জলটা শুকিয়ে যায় বা ঝরঝরে হয়। দেখুন বন্ধুরা, ঝরঝরে হয়ে গেছে, আমার মশলাটা রেডি হয়ে গেছে। রাধাবল্লভীর মশলা প্রায় রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে। এবার অন্যদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম, ময়দাটা আমি বড় বড় করে নেচি কাটবো, কারণ বড় বড় একটু না করলে ওর মধ্যে ছোলার ডালের পুরটা বেরিয়ে যাবে, বেলার সময় বেরিয়ে যাবে। তাই একটা গভীরভাবে গর্ত মতো করে নিয়ে আমি ওর মধ্যে আস্তে আস্তে করে ঠেসে ঠেসে আমি পুরটা দিয়ে মুখটা বন্ধ করে করে একটা হয়ে গেল এবং বেলে নেব। বেলে নিয়ে একটা বেলে নেওয়ার পর কড়া বসিয়ে তাতে তেল গরম করে এই দেখুন একটা ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে চাপ দেবো, আস্তে আস্তে ফুলে যাবে এবং রেডি হয়ে গেল আজ আমার রাধাবল্লভী এবং ঘুগনি দিয়ে আমি পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর ভেতরে ঠেসা